ও আগে আমরা যারা জাহিদ খান রে, নায়ক জাহিদ খান রে অনেক বাজে মন্তব্য করতাম, দুষ্টামি করতাম, তারা নিয়ে খারাপ খারাপ কমেন্ট করতাম। এই গতকালকে যে বাংলাদেশের একজন সুদর্শন পুরুষ হিসেবে একজন অ্যাওয়ার্ডটা দিল, এটা কিতা আসলে কিতা জাহিদ খানের কাছেও আমরা ক্ষমা চাওয়া দরকার রে ভাই। তোর অনেক বাজে মন্তব্য করতাম আগে, আমাদের ভুল হয়ে গেছে গা। বাংলাদেশের কিছু অ্যাওয়ার্ড দেওয়ার নামে কিছু মানুষে বাংলাদেশটারে একবার ধ্বংস করে দিয়েছে। বুঝাইতেছে তান্ডি বাংলাদেশের রুচির দুর্ভিক্ষ চলতেছে। এই জন্য এই লোকটারে অ্যাওয়ার্ডটা দিল বাংলাদেশের সুদর্শন পুরুষ বলে। দেখেন চাইলে বেটার মধ্যে কিতা আছে, দেখেন বেটা। আমি তো প্রথম দেখে খুবই কনফিউশনের মধ্যে আসছিলাম, এটা কি পুরুষ নাকি মহিলা, মনে করছি হিজড়া। এরকম টাইপের কেউ একটা হয়তো বা কোনো একটা ভালো একটা কাজ করছে, তার একটা অ্যাওয়ার্ড দিয়েছে। বিস্তারিত দেখি বাংলাদেশের সুদর্শন পুরুষ ওকে সারছে। আমরা তখন বিষ খাওয়ানোর দরকার। যারা ঢাকা শহরে কত স্মার্ট স্মার্ট ছেলেরা চলাফেরা করে, তারা কি তা করবো অন করতে পারিবেন না আপনারা? আপনারা গরুই থাকেন, যেই সুদর্শন পুরুষ মার্কেটে বার হইছে আপনারা গড়তে পারিবেন কিতেন? তার ভিডিও দেখেন। আসলে একদিক দিয়ে চিন্তা করলে এগুলা কিন্তু খুব একটি খারাপ কাজ, ঠিক আছে? একটা বাংলাদেশের একটা ছেলে মানে সুদর্শন পুরুষ হিসেবে তাকে নির্বাচন করছে, তার চলাফেরার স্টাইল যদি এরকম হয় তো ভবিষ্যৎ প্রজন্ম দেখবে কিভাবে চলবে, তাদেরকে অনুসরণ করবে, তাদের মতন চলাফেরা করার চেষ্টা করবে। এগুলো ঘুরে ফিরে কি হবে, এগুলো এক ধরনের সমকামিতার মতন প্রমোট করতেছে, আর কিছুই না। এই অ্যাওয়ার্ডগুলো আছে না, এগুলা ভবিষ্যতে সমকামিতা যেন অ্যাভেলেবেল হয় এগুলো সহজ করে দিচ্ছে তারা। আসলে এগুলা তারা কাদের এজেন্ডা হয়ে কাজ করছে আল্লাহ ভালো জানে। তারা কি চাচ্ছে, দেশটার মধ্যে কি বানাইতে চাইতেছে আল্লাহ ভালো জানে।